সুপ্রভাত সকলকে। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকের চতুর্থ অধ্যায়, অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয়। এটা আমাদের কাছে নতুন নয়, এই বিষয়ে আমরা আগেও পড়েছি। সুতরাং উদ্দেশ্য ও বিধেয় কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং ভীষণ মজারও জিনিস। তো আজকে আমরা সেটা নিয়েই পড়ব, অর্থাৎ চ্যাপ্টারটার বা অধ্যায়টার নাম হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। আমরা জানি, দেখো, যে প্রত্যেকটা বাক্যের কিন্তু দুটো করে অংশ থাকে, ঠিক আছে? প্রত্যেকটা বাক্যের দুটো করে অংশ থাকে। একটি হচ্ছেন কর্তা, অর্থাৎ যার সম্বন্ধে কিছু বলা হয় বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ কর্তা। একটি বাক্যের যে প্রধান অংশ সেটা হচ্ছে কর্তা, এবং আরেকটি ভাগ হচ্ছে যে সেই কর্তা কি করছেন বা সেই কর্তা কি কর্ম করছেন। যেমন আমি বলি যে রাম পড়ছে, তাহলে এখানে বাক্যটার দুটো অংশ হলো, একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে পড়ছে। রাম কি করছে না পড়ছে। কে পড়ছে? রাম। তাহলে দুটো প্রশ্ন আমার এই বাক্যটা থেকে শুনে আমার মনে আসবে। রাম পড়ছে, তাহলে আমার প্রথম প্রশ্ন যেটা আসবে, কে পড়ছে? উত্তর হবে রাম। দ্বিতীয় প্রশ্ন যেটা আসবে, রাম কি করছে? পড়ছে। তাহলে দুটো অংশ, একটা হচ্ছে কর্তা, অর্থাৎ রাম হচ্ছে এখানে কর্তা, রাম সম্বন্ধে বলা হচ্ছে জিনিসটা, যে রাম কি করছে। তাহলে কে করছে? রাম। যার নাম উল্লেখ করে বা যার নামকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি সেটা হচ্ছে আমার বাক্যের কর্তা। আর কি করছে, অর্থাৎ কর্ম। কি কর্ম করছে রাম? না পড়ছে। তো সুতরাং সেটা হচ্ছে গিয়ে তার কর্ম বা ক্রিয়া, ঠিক আছে? তো এবার তোমাদের পাঠ্যপুস্তকে কি বলছে সেটা আমরা প্রথমে দেখে নেব। দেখো, তোমাদের পাঠ্যপুস্তকের প্রথমেই 3টি ছবি দেওয়া আছে এবং তার নিচে লেখা আছে, প্রথম ছবির নিচে লেখা আছে, সুনীল মাঠে খেলছে, রাধা গান গাইছে, সিংহ জঙ্গলে থাকে। এরকম 3টে বাক্য দেওয়া আছে। এবার প্রথম বাক্যের মধ্যে দেখো আসছে প্রশ্ন, কে মাঠে খেলছে? উত্তর হচ্ছে সুশীল। দ্বিতীয় হচ্ছে, সুশীল কি করে? না মাঠে খেলে। কে গান গাইছে? রাধা। রাধা কি করছে? গান গাইছে। কে জঙ্গলে থাকে? সিংহ। সিংহ কোথায় থাকে? জঙ্গলে। তাহলে এরকম কিন্তু প্রত্যেকটা বাক্যেরই, প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু দুটো করে ভাগ দেখা যায়। সুতরাং দেখা যাচ্ছে প্রতিটি বাক্যেরই প্রথমে কারো সম্পর্কে বলা হচ্ছে এবং পরে তাদের সম্পর্কে অন্য কিছু বলা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে যে বাক্য তাকে সেটা বলা হচ্ছে এবং পরে কিন্তু অন্য কথা বলা হচ্ছে। বাক্যে এই প্রথম অংশ, অর্থাৎ যার বা যে জিনিস সম্বন্ধে কিছু বলা হচ্ছে তাকে বলে উদ্দেশ্য। তাহলে তাকে কি বলছে? উদ্দেশ্য। তাহলে বাক্যে, অর্থাৎ এই কর্তার সম্বন্ধে যা বলা হচ্ছে বা বাক্যের যে দুটো ভাগে ভাগ করে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে বা যাকে নিয়ে কিছু বলা হচ্ছে, সেই ভাগটাকে, সেই অংশটাকে কিন্তু বলা হচ্ছে বাক্যের উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যই হলো বাক্যের কর্তা। তাহলে বললাম বাক্যকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কর্তা আর একটা হচ্ছে ক্রিয়া বা কর্ম। তাহলে যে উদ্দেশ্য থাকে, অর্থাৎ যাকে সম্বন্ধ করে বা যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে অর্থাৎ উদ্দেশ্য। অর্থাৎ এই উদ্দেশ্যই হলো কিন্তু বাক্যের কর্তা। এই উদ্দেশ্যই হলো কিন্তু বাক্যের কর্তা। ওপরের উদাহরণ 3টি আবার লক্ষ্য করো। প্রত্যেকটি বাক্যের উদ্দেশ্য বা কর্তা সম্পর্কে কোনো না কোনো কিছু বলা হয়েছে। অর্থাৎ এই যে 3টি বাক্য ওপরে তোমরা দেখতে পেলে, এই যে সুশীল মাঠে খেলছে, রাধা গান গাইছে, সিংহ জঙ্গলে থাকে, এই যে তোমরা এগুলো দেখলে, এই যে উদাহরণগুলো, এগুলোর মধ্যে যেমন সুশীল, রাধা, সিংহ, এগুলোর মধ্যে এই যে সুশীল, রাধা এবং সিংহ, এই 3টি হচ্ছে উদ্দেশ্য বা কর্তা। এবার এরা কে কি করছে সেটা কিন্তু হচ্ছে তাদের কর্ম বা ক্রিয়া। তাহলে এবারে এদের সম্বন্ধে কিছু বলা হচ্ছে, সুশীলের সম্বন্ধে বলা হচ্ছে, রাধার সম্বন্ধে বলা হচ্ছে, সিংহর সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে কোনো কিছু বলা হচ্ছে, যে এই কর্তার সম্পর্কে যে কোনো কিছু বলা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কিন্তু আমাদের বিধেয়।
ওকে, তাহলে উদ্দেশ্য সম্পর্কে যখন কিছু বলা হচ্ছে, অর্থাৎ বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে, যার, যে ব্যক্তি, যে জিনিস, যে বস্তু, যেটা মেন, যেটা সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যই কিন্তু বাক্যের কর্তা, এবং সেই কর্তার সম্বন্ধে যখন কিছু বলা হচ্ছে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে বিধেয়। এবার নিচে দেখো ভাগ করে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, একদিকে উদ্দেশ্য, একদিকে বিধেয়। যেমন সুশীল মাঠে খেলছে, সুশীল হচ্ছে উদ্দেশ্য, মাঠে খেলছে বিধেয়। রাধা গান গাইছে, রাধা উদ্দেশ্য, গান গাইছে বিধেয়। একইভাবে সিংহ জঙ্গলে থাকে, সিংহ হচ্ছে উদ্দেশ্য, জঙ্গলে থাকে অ্যাজ ইট ইজ বিধেয়। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে বাক্যের দুটি প্রধান অংশ থাকে, একটি উদ্দেশ্য, একটি বিধেয়। অর্থাৎ উদ্দেশ্যই হলো বাক্যের কর্তা এবং বিধেয় হলো কর্তা যে কর্ম করছে বা ক্রিয়া। ঠিক আছে, ওপরের তিনটি বাক্যেই উদ্দেশ্যর ঘরে একটি করে শব্দ বা কর্তা আছে, বাকি শব্দগুলি বিধেয়র ঘরে আছে। কিন্তু বাক্যে অনেক সময় একাধিক উদ্দেশ্যও থাকতে পারে, যেমন সুশীল আর অধীর মাঠে খেলছে। ঠিক আছে, তো বাক্যে কিন্তু সবসময় যে একটাই বা একই রকম যে থাকবে, একই রকম বাক্য থাকবে তার কিন্তু কোনো মানে নেই। বাক্যের মধ্যে কিন্তু অনেকগুলো উদ্দেশ্য অবশ্যই থাকতে পারে। ঠিক আছে, অনেকগুলো উদ্দেশ্য কিন্তু অবশ্যই থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু একাধিক উদ্দেশ্য আমরা সেখানে ব্যবহার করব। বেশিরভাগ চতুষ্পদ প্রাণীর যে লেজ আছে, সিংহ বা বাঘ জঙ্গলে থাকে, এক্ষেত্রে উদ্দেশ্যর কিন্তু শব্দগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। কীরকম, যেমন ধরো সুশীল আর অধীর মাঠে খেলছে, তাহলে এক্ষেত্রে সুশীল আর অধীর দুটোই কিন্তু হয়ে গেল উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে মাঠে খেলছে। আবার বেশিরভাগ চতুষ্পদী প্রাণীরই লেজ আছে, তাহলে বেশিরভাগ চতুষ্পদী প্রাণী, এতটা পুরোটা হয়ে গেল উদ্দেশ্য, লেজ আছে এইটুকু অংশ হচ্ছে বিধেয়। সেরকম সিংহ এবং বাঘ জঙ্গলে থাকে, সিংহ এবং বাঘ হয়ে গেল উদ্দেশ্য, জঙ্গলে থাকে হয়ে গেল বিধেয়। তার মানে উদ্দেশ্য যে সবসময় একটাই করতে হবে বা বিধেয় বা এইটুকুই হবে তার কোনো মানে নেই, এগুলোকে কিন্তু বাড়ানো বা সম্প্রসারণ করা সম্ভব। আবার অনেক সময় এমন অনেক বাক্য থাকে যেখানে উদ্দেশ্য বা কর্তা দেওয়াই থাকে না, অর্থাৎ উহ্য থাকে। যেমন কি বলছে, এমন অনেক বাক্য থাকে বা শব্দ থাকে যেখানে উদ্দেশ্য বা কর্তা দেওয়া থাকে না, সেগুলো কিন্তু উহ্য থাকে, সেখানে কিন্তু কর্তার উল্লেখ থাকে না। যেমন মন দিয়ে পড়ি, গান গাইছে, মিষ্টি খাও। ঠিক আছে, এখানে কিন্তু বলা নেই কে মিষ্টি খাচ্ছে, কে গান গাইছে, কে বই পড়ছে, এগুলো কিন্তু দেওয়া নেই, এগুলো কিন্তু সব উচ্চ আছে। এখানে মন দিয়ে কে পড়ে, উত্তর আমি বা আমরা। কে গান গাইছে, উত্তর সে বা তারা অথবা অন্য যে কোনো কেউ হতে পারে। মিষ্টি খাও, কে মিষ্টি খাবে, উত্তরে তুমি, তোমরা বা অন্য কোনো নাম হতেই পারে। সুতরাং ওপরের বাক্য তিনটিতে আমি, আমরা, সে, তারা, তুমি, তোমরা বা কোনো কিছুর নাম সবই আছে কিন্তু উচ্চ। ঠিক আছে, অর্থাৎ সেটা কিন্তু বলা নেই, আমাদের কিন্তু বাক্যটা পড়ে সেখানে কি হবে সেটা বসিয়ে নিতে হবে। যেমন বাক্য দেখো এখানে রয়েছে, আমি মন দিয়ে পড়ি, এখানে উদ্দেশ্য হচ্ছে আমি বা আমরা, আর মন দিয়ে পড়ি হচ্ছে বিধেয়। ঠিক আছে, উদ্দেশ্য হচ্ছে আমি বা আমরা। তাহলে এখানে পড়ি যখন বলেছে, তাহলে আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ি তো হবে না, সে পড়ি তো হবে না। তাহলে যখনই পড়ি থাকবে, পড়ি, খাই, ঘুমাই, করি, তখনই যখন কিছু থাকবে তখন সেটা হবে আমি, আমরা। তারপরটা আছে দেখো, গান গাইছে, গান গাইছে, যখন গাইছে, খাচ্ছে, যাচ্ছে, বেড়াচ্ছে, তখন কি হয়ে যাবে, সে বা তারা গান গাইছে। এখানে কিন্তু আমি হবে না, আমি গান গাইছে হবে না, আমি গান গাইছি হবে। যখনই ছে আসছে তখনই কিন্তু হয়ে যাবে সে বা তারা। ঠিক আছে, তারপরে আছে দেখো মিষ্টি খাও, তাহলে মিষ্টি খাও কি হয়ে যাবে, কাকে খেতে বলা হচ্ছে, তুমি বা তোমরা, তোমরা মিষ্টিটা খাও বা তুমি মিষ্টিটা খাও। আমি মিষ্টি খাও হবে না, আমি হলে হতো আমি মিষ্টি খাই। যদি সে হতো বা তারা হতো তাহলে হতো সে মিষ্টি খায়, ক্ষয়াকার উন্তস্থ অ, ক্ষয়াকার উন্তস্থ অ হলে হবে সে বা তারা, ক্ষয়াকার হস্যই হলে হবে আমি, আমি খাই। কিন্তু এখানে আছে ক্ষয়াকার ও খাও, এটার মানে হয়ে যাচ্ছে কিন্তু তুমি বা তোমরা মিষ্টিটা খাও। বুঝতে পেরেছো?
এবারে নিচের ছকে দেখো যে বাক্যগুলোকে কিভাবে সম্প্রসারণ করা হয়েছে। বাক্য আর এদিকে আছে বিধেয়, অর্থাৎ বাক্য অর্থাৎ উদ্দেশ্য। প্রথমে বলছে দেখো আমি খেলি, আমি এখানে হয়ে গেল কর্তা বা উদ্দেশ্য, খেলি হয়ে গেল বিধেয়। আমি ফুটবল খেলি, তুমি আর আমি বিকেলে ফুটবল খেলি। রানী তুমি আর আমি বিকেলে মাঠে ফুটবল খেলি। রানী রূপক তুমি আর আমি রোজ বিকালে ক্লাবের মাঠে ফুটবল খেলি। তাহলে আস্তে আস্তে শব্দ বাড়িয়ে কিভাবে একটা বাক্যকে সম্প্রসার করা হচ্ছে বা বাক্যটাকে বাড়ানো হচ্ছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যে কীভাবে একটা বাক্যকে সুন্দর করে কিন্তু বাড়িয়ে দেওয়া যায়। যে কোনো উদ্দেশ্য বা বিধেয় দুটি অংশকে বাড়ানো যায়। ওপরের ছকে বিষয়টি লক্ষ্য করো। অতএব বোঝা গেল ছোট হোক অথবা বড় হোক, বাক্যে যার দ্বারা যেটার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো বাক্যের উদ্দেশ্য বা কর্তা, আর বাক্যের উদ্দেশ্য বা কর্তা সম্বন্ধে কিছু বলা হলে সেটাই হয়ে যাচ্ছে কিন্তু বিধেয়। তাহলে আমরা কি দেখলাম, যে বাক্যের প্রধান অংশ হচ্ছে দুটো, উদ্দেশ্য আর বিধেয়, এবং উদ্দেশ্যটাই হচ্ছে বাক্যের কর্তা, অর্থাৎ যার সম্বন্ধে, যে জিনিসের সম্বন্ধে, যে বস্তুর সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে কর্তা। আবার অপরপক্ষে যা বলা হচ্ছে, কর্তার সম্বন্ধে যা বলা হচ্ছে, অর্থাৎ কর্তা যে কাজটা করছে বা কর্মটা করছে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে বিধেয়। এক্ষেত্রে উদ্দেশ্যও অনেক বড় হতে পারে এবং বিধেয়ও কিন্তু অনেক বড় হতে পারে। এমন নয় যে একটা ছোট ছোট বাক্যই হবে, একটা বাক্যকে কিন্তু আমি যথেষ্ট বড় করে ওটাকে সম্প্রসারণ করে বাড়িয়ে সাজিয়ে কিন্তু আমি উদ্দেশ্য এবং বিধেয়তে শব্দের সংখ্যা বাড়াতেই পারি। তাহলে এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের যে পয়েন্টগুলো রয়েছে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে বাক্যের প্রধান অংশ দুটি, উদ্দেশ্য ও বিধেয়। বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটা হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হলো বিধেয়। বাক্যে কখনো কখনো উদ্দেশ্য উৎস থাকতে পারে, উদ্দেশ্যের মূল অংশ হচ্ছে কর্তা। তাহলে তোমাদের এই উদ্দেশ্য বিধেয় চ্যাপ্টারটার মধ্যে, সমস্ত চ্যাপ্টারটার মধ্যে পড়ে আমরা কিন্তু যে জিস্ট বা যে মূল জিনিসটুকু বা মূল পয়েন্টটুকু আমরা পাচ্ছি সেটা হলো এই 5টি পয়েন্ট। যে বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়, এবং বাক্যে কর্তার সম্বন্ধে, বাক্যের উদ্দেশ্যটাই হচ্ছে বাক্যের কর্তা, এবং কর্তার সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য, এবং কর্তা কি করছে না করছে যখন বলা হচ্ছে, উদ্দেশ্য সম্বন্ধে যখন কিছু বলা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে বিধেয়। এবং কোনো কোনো বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে উদ্দেশ্য অংশটা কিন্তু উহ্য থাকছে, অর্থাৎ আমাদেরকে বাক্যটা পড়ে ধরে নিতে হচ্ছে যে এক্ষেত্রে উদ্দেশ্য অংশটা কি হবে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই মন দিয়ে বিষয়টা পড়বে এবং উদ্দেশ্য বিধেয় কীভাবে নির্ণয় করতে হয় সেটাও বুঝতে পেরেছো, যে যখন নির্ণয় করতে দেবো যে উদ্দেশ্য লেখো বা বিধেয় লেখো তখন কিন্তু তোমরা উদ্দেশ্য বিধেয় এরকম দুটো ছক বানিয়ে উদ্দেশ্যের ঘরে উদ্দেশ্য এবং বিধেয় পোর্শনটুকু বিধেয়র ঘরে লিখবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান অ্যান্ড গুড বাই।